এখন হিজরি নববর্ষের মধ্যে আমরা কেমন করে আমরা উদযাপন করতে পারি? রোজার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, সাদকা করার মাধ্যমে, গরিব দুঃখীদেরকে হেল্প করার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা হিজরি নববর্ষকে পালন করতে পারি নাকি পারি না? পারি, কিন্তু আমাদের সেটা মনেই থাকে না। এমন যেন না হয়। বন্ধুগো, আমি আপনাদেরকে বলি, একটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আপনি জানেন না আপনার হায়াতের খবর, আমি জানি না আমার হায়াতের খবর, কিন্তু আমার আল্লাহ তো জানেন। আপনার কয় বছরের জন্য এই দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহ জানেন না? মনে করেন আপনার বয়স যদি হয় 50 বছর, আমার বয়স যদি হয় 50 বছর, বন্ধুরা রে, ওই নির্দিষ্ট যে 50 বছর দিয়ে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, ওই নির্দিষ্ট হায়াতের বাজেট থেকে আরেকটা বছর শেষ হয়ে গেল। কথা কয় না, ঠিক কিনা? একটি বছর শেষ হয়ে গেল, আরেকটি বছর শুরু হয়ে গেল। এখন আপনি আমি চিন্তা করতে হবে, যে বছরটা শেষ হয়ে গেল, ওই বছরে আমি কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে পেরেছি, কতটুকু রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছি, এই বিষয়গুলো আপনি আমি ভাবতে হবে। অলসতার তন্দ্রা থেকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আর কত অলসতা করব, আর কত খেয়ালিপনা করব, আর কত অবহেলা করবো? আমার জীবন থেকে তো আরেকটি বছর চলে গেল। সামনের বছর আমি কি কি ইবাদত করতে পারি, বিগত বছরে কি কি ভুল হয়েছে নোট কইরা, এগুলোর থেকে সংশোধন হয়ে নিজেকে সামনের নতুন বছরে কেমন করে রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, ওই চিন্তা আমাদেরকে করতে হবে। ঠিক না বলে?